নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির জীবিকা ও সম্পদ এককের নানা জেলার নানা নাচ, সেকালের ছবি ও নানা ছবির কথা, এই তিনটি উপএকক। পৃষ্ঠ নম্বর 113, 114, 115, 116 ও 117। দেখো, নানা জেলার নানা নাচ এই উপএককের মধ্যে কি আছে, যে ছৌ নাচের কথা। আগেও আমরা এই ছৌ নাচ পড়েছি, যে মুখোশ পরে লম্ফঝম্প করে এই নাচ করা হয়। তারপর পৌষ মেলার বাউল গানেও বাউল নাচের কথাও আমরা আগে পড়েছি। এরপরে যেটা আমরা আছে, যে আমাদের এখানে আছে যে বাউল নাচের ক্ষেত্রে সব বাউল একই ধরনের নাচ নাচে না, তবে বাউল গানের কিছু নির্দিষ্ট মুদ্রা, ভঙ্গি বা পা চালানোর রীতি আছে, সেগুলো আজকাল অনেকেই করেন না, সেগুলো নিজের মতো অনেকে করেন। এছাড়া উত্তরবঙ্গের মেচ রাভাদেরও হচ্ছে অসাধারণ এক নৃত্য রয়েছে। এরপর ঝুমুর নাচের কথা বলা হয়েছে। এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা পুরুলিয়ায় দেখতে পাওয়া যায়। আদিবাসী মেয়েরা বা সাঁওতাল মেয়েরা হাতে হাত ধরে ঝুমুর গাইতে গাইতে যে নাচ করে, সেই নাচকে বলা হয় ঝুমুর নাচ। এটা কোথায় দেখতে পাওয়া যায়? পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, মানে পুরো রাঢ় বঙ্গ জুড়েই এই নাচ দেখতে পাওয়া যায়। এছাড়া মালদায় গেলে গম্ভীরা পালাও আমরা দেখতে পাবো। এরপর দেখো, একটা ছক দেওয়া আছে, যে তোমাদের জানা পড়া নানা গল্প নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করো, তারপর নিচে লিখে ফেলো তোমার জানা গল্প থেকে কি শেখা যায়। চলো তাহলে এটা দেখে নিই। দেখো, আমার জানা গল্প কি হতে পারে, যে প্রথম হতে পারে মিথ্যেবাদী রাখালের গল্প, যেটা আমরা বইয়েতেই ছিল, মিথ্যেবাদী রাখালের গল্পটা। গল্প থেকে কি শেখা যায়? যে মিথ্যে কথা বলতে নেই। তারপর সোনার ডিম পাড়া হাঁসের গল্প, যে এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? অতি লোভ ভালো নয়। তারপর খরগোশ ও কচ্ছপের গল্প, এটাও অতি অহংকার ভালো নয়। তারপর হচ্ছে তৃষ্ণার্ত কাকের গল্প, যে বুদ্ধি থাকলে উপায় বের হয়। এই গল্পগুলো আমরা বলতে পারি। পর আছে দেখো, যে লোকগানের প্রথম লাইন কি উপলক্ষে গাওয়া, গানটি কোথায় শুনেছ। চলো তাহলে এটা দেখে নিই, যে লোকগান কি হতে পারে, কি উপলক্ষে গাওয়া, গানটি আমরা কোথায় শুনেছি। দেখো, লোকগানের প্রথম লাইন হতে পারে, যে পৌষ পরবে টুসু পাতিব, এটা টুসু পূজা উপলক্ষে এই গান গাওয়া হয়, এটা পুরুলিয়ায় আমি শুনেছি। তারপর আর একটা হতে পারে, যে হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, এটা দোল উৎসবে দেখতে পারি। এটা হুগলি বলতে তোমার যে বিভিন্ন জেলার নাম লিখতে হবে সেটা কোনো ফ্যাক্ট নয়। তুমি এটা তোমার লোকালয়ের যে যে জায়গায়, যে এই গ্রামে শুনেছি বা এই শহরে শুনেছি, এখানে শুনেছি, এগুলো লিখতে পারো। খাঁচার ভিতর অচিন পাখি, এই গানটি বাউল গানের অনুষ্ঠানে গাওয়া হয়েছে। তারপর এটা কোথায়? এটা হুগলিতেই শুনেছি। তারপর আমার শ্যামরাই দোলেরে, এটা আমি ঝুলনে শুনেছি, এটা কলকাতায় শুনেছি। এরপর ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, এই গানটি আমি হরিনাম সংকীর্তনে শুনেছি, এটা আমার নিজস্ব এলাকায়। তাই এটা আমি কোনো স্থানের নাম লিখিনি, কিন্তু এটা তোমরা নিজস্ব এলাকায় লিখে দিতে পারো। এছাড়া লিখতে পারো যে সুজন মাঝিরে, এটা কখন? মাঝিরা নৌকা নিয়ে যাওয়ার সময় গায়ে। এটা সাধারণত সুন্দরবন অঞ্চলের মাঝিরা এই গান গেয়ে থাকে। এরপর আছে দেখো, যে তোমার অঞ্চলের বিভিন্ন উৎসবে বা মেলায় কী ধরনের নাচ হয় তা লেখো। উৎসব বা মেলার নাম আর নাচের নাম। চলো তাহলে এটা আমরা দেখে নিই। উৎসব বা মেলার নাম কি হতে পারে? শীত চতুর্দশীতে মেলা, তো এখানে আমি বাউল নাচ দেখেছি। আবার পৌষ মেলাতেও বাউল নাচ দেখেছি। সাঁওতালদের উৎসবে ওই যে হাত ধরে ধরে ঝুমুর নাচ আমরা বললাম, ওই ঝুমুর নাচ আমরা দেখেছি। আর গাজনে আমরা ছৌ নাচ দেখেছি। এরপর আছে দেখো, সেকালের ছবি। এখনকার দিনের মতো আদিমকালেও মানুষ বিভিন্ন ছবি আঁকতো। তারা কোথায় ছবি আঁকতো? পাহাড়ের গুহার দেয়াল বা ছাদে ছবি আঁকতো। কি দিয়ে ছবি আঁকতো? কাঠকয়লার কালি, জন্তু জানোয়ারের চর্বি মেশানো মাটি দিয়ে তারা ছবি আঁকতো। সেই সময়কার মানুষ কিসের ছবি আঁকতো?
না হচ্ছে গাছপালা প্রকৃতি বা মানুষের ছবি আঁকতো, এছাড়া জন্তু জানোয়ারের ছবি, মানুষের শিকার করার ছবি আঁকতো, গুহার দেয়ালে বাইসন, বলগা, হরিণ, ভালুক এইরকম জীবজন্তুর ছবি তারা আঁকতো। এরপর বলেছে যে গুহার ভিতর তো অন্ধকার, তাহলে মানুষ তার মধ্যে কি করে ছবি আঁকতো? না, গুহার ভিতরে মানুষ কাঠ খড়কুটো দিয়ে আগুন জ্বালাতো, পরে জন্তু জানোয়ারের চর্বি জ্বালিয়ে গুহা আলোকিত করে তার দেয়ালে ছবি আঁকতো। বলছে যে শুধুমাত্র যে গুহার দেয়ালে তা নয়, এই যে ডান দিকে দেখো একটা ছবি আছে, এটা হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিমের খোলাতেও মানুষ বিভিন্ন ধরনের আঁকিবুকি করে ছবি আঁকতো। এরপর আছে দেখো নানা ছবির কথা। নানা ছবির কথা কি? মানুষের হচ্ছে গিয়ে ছবি আঁকতে ভালো লাগতো, শুধু যে মানুষ শিকার করার জন্য ছবি আঁকতো তা নয়, মানুষ মাটির পাত্র বানিয়ে তার মধ্যে সেটা পালিশ করে চকচকে করে তার গায়ে বিভিন্ন রকম ছবি আঁকতো। এছাড়া মাটির দেওয়ালে আলপনা বা নকশার কাজ করে থাকতো। এরপর বলেছে তোমরা ছবি আঁকার সময় কি করো তা মনে করে নিচে লেখো। কী ধরনের ছবি আঁকতে বেশি পছন্দ করো? তোমার পছন্দের রং কি? ছবি আঁকতে কী কী জিনিস ব্যবহার করো? চলো তাহলে এটা আমরা দেখে নিই। কী ধরনের ছবি আঁকতে বেশি পছন্দ করো? আমার প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকতে ভালো লাগে। কারো যদি মানুষের ছবি, ঘর বাড়ির ছবি আঁকতে ভালো লাগে সেটা লিখবে। এটা তোমার পছন্দের কী জিনিস সেটা লিখবে। এটা আমি আমার পছন্দের জিনিসটা লিখেছি। তোমার পছন্দের রং কি? আমার পছন্দের রং হালকা গোলাপি। তোমার পছন্দের রং যা হবে লিখবে। ছবি আঁকতে কী কী জিনিস লাগে? তুলি, রং, পেন্সিল, রাবার, কার্ট্রিজ পেপার ইত্যাদি। এরপর বলেছে দেখ বাড়িতে বা স্কুলে তোমরা কোন কোন উৎসবে আলপনা দিতে দেখো? বাড়িতে আমরা হচ্ছে অনেক সময় বিভিন্ন পূজা পার্বণ বা বিভিন্ন ব্রততে হচ্ছে আলপনা দিতে দেখি। তারপর স্কুলে আমরা কখন দেখি? স্কুলে আমরা সরস্বতী পুজো হয় সেই সময়ই শুধুমাত্র আলপনা দিতে দেখি। আর যদি কোনো স্কুল যদি শারদ উৎসব মানে দুর্গা পুজোর আগে যে শারদ উৎসব বলে একটা অনুষ্ঠান করা হয়, সেই উৎসবে যদি কেউ আলপনা দিয়ে থাকে বা দোলের আগে, সেই সময়গুলোতে হচ্ছে আমরা আলপনা দিতে দেখি। এটা তোমরা লিখবে। আর নিজের পছন্দ মতো একটা আলপনা আঁকতে বলেছে এখানে, এটা তোমরা নিজেদের পছন্দ মতো আলপনা আঁকবে। চলো তাহলে আজকের পাঠ থেকে কি আমরা জানলাম এক নজরে সেটা দেখে নিই। আজকের আমাদের পাঠ ছিল নানা জেলার নানা নাচ, সেকালের ছবি, নানা ছবির কথা। এর মধ্যে যা যা প্রশ্ন এসছে দেখো। 1 নম্বরে আছে ঝুমুর নাচ বলতে কি বোঝো? আদিবাসী বা কমা দিয়ে এটা লিখবে। আদিবাসী বা সাঁওতাল মেয়েরা একে অপরের হাত ধরে ঝুমুর গান গাইতে গাইতে যে নাচ করে তাকে ঝুমুর নাচ বলে। 2 নম্বরে আছে কোথায় গেলে গম্ভীরা পালা দেখতে পাওয়া যাবে? মালদা জেলায় গেলে গম্ভীরা পালা দেখতে পাওয়া যাবে। 3 নম্বরে আদিম মানুষেরা কোথায় ছবি আঁকতো? গুহার দেয়াল ও ছাদে আদিম মানুষেরা ছবি আঁকতো। কী কী দিয়ে আদিম মানুষেরা ছবি আঁকতো? কাঠকয়লার কালি ও জন্তু জানোয়ারের চর্বি মেশানো মাটি দিয়ে আদিম মানুষ ছবি আঁকতো। কিসের ছবি আঁকতো? গুহার দেয়ালে না গাছপালা প্রকৃতি বা মানুষের ছবি আঁকতো। এছাড়া জন্তু জানোয়ারদের ছবির মধ্যে বাইসন, বলগা, হরিণ, ভালুক এসবের ছবি আঁকতো। 6 নম্বর দেখো অন্ধকার গুহার দেয়ালে তারা কিভাবে ছবি আঁকতো? গুহার ভিতরে কাঠ খড়কুটো দিয়ে আগুন জ্বালাতো, পরে জন্তু জানোয়ারের চর্বি জ্বালিয়ে গুহা আলোকিত করে ছবি আঁকতো। 7 নম্বরে প্রশ্ন আছে ঝুমুর নাচ কোথায় কোথায় দেখা যায়? পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর বা সমগ্র রাঢ় অঞ্চলে হচ্ছে ঝুমুর নাচ দেখতে পাওয়া যায়। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।